মূল পরিকল্পনাকারীকে আনার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই দিতে হবে। একটি হত্যাকাণ্ড, নানা নাম, নানা তথ্য, এখনো মেলেনি দেহের হদিস। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে রহস্যের শেষ নেই। মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে নিহত আনারের দীর্ঘদিনের বন্ধু আখতারুজ্জামান শাহিনের নাম। অপরাধ জগতেও ছিল তাদের সখ্যতা। যদিও বলা হচ্ছে আনারের এই কিলিং মিশনের নেপথ্যে আছে অনেকে, কিন্তু এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। কিভাবে এমপি আনার নিজেকে রাজনীতি এবং অপরাধ জগতের সঙ্গে জড়ালেন তা জানা যায় তার কাছের কিছু মানুষের কাছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিচিত জনরাই তুলে ধরেন আনারের জীবন এবং অপরাধ জগতে প্রবেশের নানা ঘটনা। রাজনীতিতে সে 1995-96 সালে আওয়ামী লীগে যোগ দেয়। চোরাচালানের এবং এই ধরনের অভিযোগ তার নামে এরকম আগেও পত্রপত্রিকায় দেখছি আমরা, এবং কালীগঞ্জে অনেকেই কানাঘুষা করে। ওর হাতে করে শাড়ি এবং শাড়ি টাড়ি সমস্ত কাপড় দিয়ে শুরু করে। একবার বাংলাদেশ থেকে বেশি 90 বছর সম্ভব এটা এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার করতে নিজে মোটরসাইকেল মহেশপুর জীবননগর বর্ডার দিয়ে। এমপি আনারের সঙ্গে মাস্টারমাইন্ড শাহিনের সম্পর্কের সূত্রপাত কিভাবে তা পরিষ্কার করেন আনারের ভাই এনামুল হক ইমান। শাহিনের সঙ্গে তো হচ্ছে ওনার ছোটবেলা থেকে সম্পর্ক, যেটা ওর সাথে বন্ধুত্ব না, বন্ধুত্ব ছিল আমার সাথে। ওদের সাথে আনার তখন চিনত না। আমি অনেক আগের থেকেই কোটচাঁদপুরে যাই, আমার এক বন্ধু ছিল সরি, তখন থেকে শাহিন আছে, মনুমিয়ার ছেলে আছে, সবাই আমরা একসাথে উঠা বসা করতাম। ঝিনাইদহে আনারের আসন ঘুরে জানা যায় বাল্য বয়সে তিনি ছিলেন দারুণ ফুটবলার, পাশাপাশি করতেন মাছের ব্যবসাও। কিন্তু কয়েক দফায় দল পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করার পর এলাকায় তার প্রভাব বাড়তে থাকে। যদিও 2004 সালে পৌরসভার মেয়র নির্বাচন করে হেরে যান আনোয়ারুল আজিম আনার। 2008 সালে ইন্টারপোলের রেড অ্যালার্টের আওতায় আসেন তিনি। তবে 2010 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং 2014 সালে আওয়ামী লীগের টিকেটে এমপি হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আনারকে। বিএনপি ক্ষমতায় থাকার সময়ে বেশ কিছু মামলা হয় আনারের বিরুদ্ধে, যে কারণে দেশ থেকে পালিয়ে যান তিনি, এবং সেখানেই পরিচয় হয় দক্ষিণবঙ্গের এক প্রভাবশালী নেতার সঙ্গে। এরপর থেকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে যত অবৈধ ব্যবসা হতো তাতে জড়িয়ে যান তিনি। এর মূল উস্তাদ না একটা হত্যাকাণ্ড আছে, সেও মাদক সংগ্রাম, মস্তান্তর উপরে চাপে ঠান্ডা থাকে না, এগুলো তো তার ঠান্ডা। নারী নিয়ন্ত্রণ করতে এসলা বিএনপি কিন্তু জামাত করতো, এর কোনো দলের এই ভাগাভাগি, চালান ভাগাভাগি, যখন মাল মাল যায় তখন কিন্তু এর জবাবদিহিতা এদের করতে হয়, ভিতর থাকে। সাইকেল মেরে দিয়েছে মাল, আনার মিয়া মেরে দিয়েছে, এই নিয়ে মধ্যে স্বামীর সঙ্গে তার বন্ধুত্ব ওই খেলোয়াড় দেশাদের আমাদের শাড়ি সুতা এই পথেই কত গেছে, জীবননগর দর্শনা গাইতি এইসব কালীগঞ্জে পৌরসভা মেয়র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন নিজের আত্মীয়দের। অন্যদিকে হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত কোটচাঁদপুরের বাসিন্দা আখতারুজ্জামান শাহিনের সঙ্গে এমপি আনারের সম্পর্ক প্রায় 30 বছরের। বন্ধুত্বের প্রায় 15 বছর তারা একসঙ্গে সীমান্তে স্বর্ণ চোরাচালান, মাদক চোরাচালান, নারী পাচার ও হুন্ডি ব্যবসা করতেন বলে জানা গেছে। যদিও এলাকাবাসীর অনেকেই আবার শাহিনের নামও জানেন না ঠিকমতো। কালীগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গড়েছেন রাজকীয় রিসোর্ট, যেখানে আসা যাওয়া ছিল আনার সহ বিভিন্ন ভিআইপিদের। রঙ্গমঞ্চ চলতো সারা রাত। শাহিন আমাদেরই লোক না, আমাদের ভাই বাগান, তা আমরা তার সাথে কথা কার সাহস পাই না, আসে চলে যায়, আসে চলে যায়। ও যখন থাকে তখন গাড়ি যাওয়া আসা করে গাড়ি, কিন্তু তার ভিতরে মানুষ কি কেউ দাঁড়াতেও হয় না, সে দাঁড়াইও না, কেউ জিজ্ঞেস। শুধু মানুষ না,
কোতোয়ালি থানা পুলিশ সব ওরা রাত 9টার ভিতরে গান বাজনা শুরু হয়, এটাই জানি যে গান বাজনা হচ্ছে প্রচুর পরিমাণে, ঢোল ঢাপলে এই গ্রামের এলাকা 2-1 এলাকার লোকও শুনতে পারে। মানে এত জোরে জোরে ঢোল বাজানো হয় যে সেখানে গান আর বড় বড় দামি দামি গাড়ি আসে, এসে এর ভিতরে ঢোকে। আনোয়ার সাহেবের সাথে আমার দেখা হয়নি, কিন্তু একদিন দেখা হয়েছে আমার, গাড়িতে যাচ্ছে খোলা গাড়িতে আইনি, তারপরে দেখা হয়নি। এসবের বাইরেও এমপির ব্যক্তিগত আক্রোশের কারণে নানা ধরনের নির্যাতনের কথাও জানান স্থানীয়রা। আলোচিত সোহান এবং শিবির কর্মী আবুজর গিফারি নিহতের ঘটনায় আনারের কাছে সাহায্য চাইলেও তা মেলেনি বলেও জানান পরিবারের সদস্যরা। প্রকাশ্যে হত্যা করা হয়েছে আরিফ সাহেবকে, সেইখানে সেই জানাজায় সে আসেনি। এমপি সাহেব বেঁচে থাকা অবস্থায় আমি তখনই প্রকাশ্যে তার দোষারোপ করে আমি বলেছি যে এমপি মহোদয় এই হত্যার সাথে তার যথেষ্ট ইন্ধন ছিল। অনেকে চেষ্টা করছিলাম এমপি সাহেবের কাছে যাই, অন্তত হাত পায়ে জড়াই ধরছিলাম যে বাচ্চাটা যাতে ফেরত দেওয়া হয়, কিন্তু তাকে আর ফেরত দেওয়া হয় নাই। লাশ পাইছি 7-8 দিন পরে। আমার ছেলে তো ওই রাজনীতি করতো, শিবির করতো, এখন এই কারণের জন্য করতে পারে। আবার গেছিলাম এমপির কাছে, ওদের কোনো সন্ধান দেয়নি। উনি বলছে যে আপনারা তাহলে কনে আছে খোঁজ দেন, আমি নিয়ে আসার দায়িত্ব আমার। তা আমরা কত খোঁজ দেবো বলেন? তবে দ্রুত আনারের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা এবং মাস্টারমাইন্ড শাহিন সহ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা সবার। হুমায়ুন কবির মাসুদ, ঝিনাইদহ।